আমাদের এখনকার টপিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কি? এটা আসলে কি, মানুষ ধরো যেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে, এখন তুমি ধরো কোন একটা যন্ত্র দিয়েও ওইভাবে সিদ্ধান্ত নেয়াইতেছো, তার মানে ওই যন্ত্রের মধ্যে কিছুটা বুদ্ধিমত্তা আছে। তো এই বুদ্ধিমত্তা গুলো আসলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী, ব্রিটিশ, হ্যাঁ মাথায় রাখবা, এবং গণিতবিদ অ্যালান টুরিং। তো তোমরা যদি ভবিষ্যতে সিসি নিয়ে পড়ো, টুরিং মেশিন সম্পর্কেও জানতে পারবা। 1950 সালে আবিষ্কৃত টুরিং টেস্ট কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা কি করে, ভিত্তি স্থাপন করে। তো এখন এই যে বুদ্ধিমত্তা বলি কখন বুঝবো যে কোন একটা বস্তু বুদ্ধিমত্তা আছে? সেটা হচ্ছে যে বুদ্ধির কিছু বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে যে তুমি অবশ্যই কি করতে পারবা, কিছু শিখতে পারবা, লার্ন করতে পারবা, কিছু লজিক তুমি বুঝতে পারবা, যুক্তি দিতে পারবা, এবং অবশ্যই তোমার কি থাকতে হবে, উপলব্ধি থাকতে হবে। তো এই তিনটা যদি থাকে তখন আমি বলি যে তার মধ্যে বুদ্ধি আছে, যেটা আসলে কি সাধারণত মানুষের মধ্যে থাকে। বাট এই তিনটাকে কম্পিউটারের মধ্যে বাস্তবায়ন করবা, তো সেই ক্ষেত্রে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে যায়। যে তুমি চাইলে একটা মেশিনকে কিছু শিখাইতে পারবা, তাকে কিছু যুক্তি শিখাইতে পারবা, এবং সে কোনো একটা সার্টেন সিচুয়েশনে যুক্তি বুঝে সে আবার উপলব্ধি করতে পারবে, এই বিষয়গুলা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষার দরকার হয়। আমরা জানি যে কোনো কম্পিউটার মানুষের ভাষা তো আর বুঝে না, তার জন্য একটা ভাষা থাকে যেটাকে আসলে কি বলা হয়, প্রোগ্রামিং ভাষা। সেটাও আমাদের আছে, সামনে পড়বো। তো যেমন হচ্ছে এলআইএসপি, সিএলএসপি, প্রোলগ, সি অর সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি কিন্তু কি করা হয়, তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রয়োগ ক্ষেত্রের মধ্যে ফার্স্টে আসলে সেটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং দিয়ে আসলে যেটা বুঝাইতেছে যে তুমি কোন একটা মেশিনকে কি করবা, কোন একটা কিছু শিখাবা। ধরো এটার একটা অ্যাপ্লিকেশন এরকম হইতে পারে যে ধরো তুমি হচ্ছে 50টা বিড়ালের ছবি দিয়ে তুমি কি করলে, একটা প্রোগ্রামকে বুঝাইলা যে বিড়ালের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। দেন অটোমেটিক্যালি তার সামনে যখন একটা বিড়াল ধরবা, সে তখন ডিটেক্ট করে বলবে যে এটা হচ্ছে কি একটা বিড়াল। তো এই টাইপের বিষয়গুলো আসলে মেশিন লার্নিং এর দরকার পড়ে, যে একটা মেশিনকে শিখাবো যে কোনটা বিড়াল। তো এই টাইপের কিছু জিনিসগুলো থাকে। দেন হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং থাকে, এনএলপি। তারপর হচ্ছে স্পিচ, মানে কেউ কথা বললে স্পিচ থেকে টেক্সট আসবে, টেক্সট থেকে স্পিচ আসবে, এই সব ক্ষেত্রেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার পড়ে। ঠিক আছে? কারণ তুমি যখন কথা বলবা, তোমার ইমোশনটাকে ডিটেক্ট করা যায় কিছু ক্ষেত্রে, সিগনিফিকেন্টলি অ্যামাউন্টে তুমি কি করতে পারো, মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে মানুষের কথা বলার ইমোশনটাকে ডিটেক্ট করতে পারবা। দেন রোবোটিক্স তো আছেই, সেটা হচ্ছে আবার একটা হচ্ছে ইমেজ প্রসেসিং। এই সকল ক্ষেত্রে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। তো নিউরাল নেটওয়ার্ক নিয়ে একটু বলি যে আসলে নর্মালি নিউরাল নেটওয়ার্কের সাথে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিউরাল নেটওয়ার্কে একটু পার্থক্য থাকে। তো এখানে দেখো আইডিয়াটা হচ্ছে কি, যে আমার নিউরাল নেটওয়ার্কে তিনটা স্তর থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে হিডেন লেয়ার। তো আইডিয়াটা হচ্ছে যে আমরা প্রচুর সংখ্যক কি করব, ডেটা ইনপুটে দিব, আউটপুটে দিব। ইনপুটের অনেকগুলো ডেটা দিব, তার করেসপন্ডিং জোড়ায় জোড়ায় অনেকগুলো আউটপুটের ডেটা দিব, এবং মাঝখানে হিডেন লেয়ারে কি থাকবে, কিছু অ্যালগোরিদম থাকবে। যে অ্যালগোরিদম গুলা যত বেশি আমি ইনপুট দিব এবং আউটপুট দিব করেসপন্ডিং, সে ওইটার সাথে ম্যাচ করায় নিজেকে, নিজের নিউরাল নেটওয়ার্কটাকে কি করবে, ডেভেলপ করবে। কনসেপ্ট হচ্ছে এরকম। দেন ওই হিডেন লেয়ারটা কি হয়ে যায়, একটু ডেভেলপড হয়ে যায়, হাজার হাজার ইনপুট, হাজার হাজার আউটপুট যখন করেসপন্ডিং থাকবে, সে তার থেকে একটা প্যাটার্ন তৈরি করে ফেলে, তার ভিতরে কিছু অ্যালগোরিদম থাকে তার সহায়তা। দেন ওই হিডেন লেয়ারটা ডেভেলপ করবে। পরবর্তীতে তুমি যেটা করবা, বাইরে থেকে কি করবা, একটা ইনপুট দিবা, সে সাথে সাথে আউটপুটটা প্রেডিক্ট করে ফেলবে। তো বেসিক কাজটাই হচ্ছে এটা। তো এর জন্য প্রচুর অ্যামাউন্টে কি দিতে হবে, ইনপুট আর আউটপুট জোড়ায় জোড়ায় দিতে হবে, যাতে সে বুঝে যে এটা করেসপন্ডিং ইনপুট, এটা করেসপন্ডিং আউটপুট, এবং ওই অনুযায়ী নিজেকে কি করতে পারে, বিল্ড আপ করতে পারে। এবং এটা অবশ্যই পসিবল বর্তমানে। ঠিক আছে? তো ব্যবহার ক্ষেত্রের মধ্যে কয়েকটি পার্ট আছে, এগুলো ডিটেলস হচ্ছে একটু শীট থেকে পড়ে নেবা। সোশ্যাল মিডিয়া, অটোমেটিভ, রোবোটিক্স, এন্টারটেইনমেন্ট, এরকম অনেক সব জায়গাতে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার পড়ে। তো অবশ্যই তোমাদের অনেকের মাথায় হচ্ছে এআই নিয়ে পড়তে গেলে শুধু রোবটের কথা চিন্তা করো। তো মাথায় রাখবা যে রোবটে ছাড়াও আরো অনেক জায়গায় কি করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করা যায়। ইভেন আমরা কয়দিন আগে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে একটা হচ্ছে তোমার এরকম একটা প্রোগ্রাম তৈরি করছিলাম, যেটা হচ্ছে কি, যে বিড়ালের ছবি দিলে বিড়াল ডিটেক্ট করে, কুকুরের ছবি দিলে কুকুর ডিটেক্ট করে। হ্যাঁ, মাঝে মাঝে একটু ভুল হয়, তো ওই ক্ষেত্রে ওটা আসলে মেশিন লার্নিং এর পার্টে পড়ে। তো ওইখানে আসলে রোবটের কিছু নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা এতটাই ইজিলি নিবা। ওকে, তারপর আমাদের টপিক হচ্ছে রোবট। তো মাত্রই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অ্যাপ্লাই করে কথা বললাম।
তো দেখো, নর্মালি রোবট বলতে আমাদের অনেক সময় হচ্ছে হিউম্যানয়েড শেপের কথা ভাবি, বাট রোবট কিন্তু যে হিউম্যানয়েড শেপ হবে নট নেসেসারি। এই যে এইখানে একটা গাড়ি দেখতেছো, এইটা দেখো, এটা কোনো মানুষের চেহারার মতো কিছু আছে না, কিন্তু এটা রোবট। কারণ রোবটের কিছু সার্টেন বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্য থাকলেই হলো। বৈশিষ্ট্য কি? যে ইলেকট্রনিক, কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র, যা স্বয়ংক্রিয়ভাবে, স্বয়ংক্রিয়ভাবে হইতে হলে অবশ্যই কি নিজের থেকে ডিসিশন নিতে হবে, এই জন্য শর্টে লেখা আছে এআই। মানে নিজে থেকে ডিসিশন নিতে হবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিতে, বা কোনো ব্যক্তির নির্দেশে কি করতে পারে, কাজ করতে পারে। ঠিক আছে? তো রোবটের কনসেপ্ট হচ্ছে এটা। কিছু বৈশিষ্ট্য থাকে রোবটের। তোমাদের সবাইকে হাই দিল। একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সুনির্দিষ্ট কোনো কাজ দ্রুত ও নিখুঁত ভাবে করতে পারে। দেখো, সুনির্দিষ্ট তার মানে আমরা আসলে রোবট যখন তৈরি করি, কোনো মানে আমাদের গোল ফিক্স থাকে যে এই রোবটটা থেকে এটাই করাবো। রোবট পূর্ব থেকে নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে। ঠিক আছে? এবং রোবট বিরতিহীন বা ক্লান্তিহীন ভাবে কাজ করে, তার কোনো বাধা ধরা নাই। এই জন্য কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি গুলোতে বড় বড় রোবট ইউজ করা হয়, কারণ তারা আজীবন কাজ করতে থাকে, কেউ কমপ্লেন করার নাই। বাট মানুষকে দিয়ে কাজ করে তো 5 ঘন্টা পরে ছুটির কথা ভাবতে পারে। তো এরকম জায়গাগুলোতে মানুষ কি করে, যেখানে হেভি লোড থাকে কাজের, সেখানে রোবট দ্বারা মানুষ কি করতেছে এখন, রিপ্লেস করতেছে। এবং রোবটের আরেকটা মজার বিষয় হচ্ছে, সে ঝুঁকিপূর্ণ যে কোনো জায়গায় কাজ করতে পারে। সে তো যেহেতু মানুষ না, তাহলে তার কিন্তু আসলে তেমন অনুভূতিও নাই, সেন্সও নাই। তো সেই ক্ষেত্রে আসলে তাকে যেই কোনো পরিবেশই দাও, পানির মধ্যে দাও, যে কোনো জায়গায় দাও, সে আসলে